তো এই হলো ঢাকা শহরের অবস্থা। তো এখন অপেক্ষা করতে হবে কতক্ষণে গ্যাস আসে। তো এখন আমরা যাইতাছি একটু বাজারে, ওই যে রোজার মাসের জন্য বেসন আমরা নিজেরা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা অনেক কাজ করে ফেলছে। তো কি কাজ করছে আপনাদের একটু দেখাই। তো এই দিক দিয়ে এই যে সব পরিষ্কার করে ফেলছে, এইগুলাও ধুয়ে ফেলছে। তো এই যে এইগুলাও পরিষ্কার করে এই যে পেপার বিছাই দিছে। মানে দুইটা তাকি পরিষ্কার করে ফেলছে। এই যে আর একজন ঘুম থেকে উঠে আমার পিছে পিছে হাঁটতাছে। এই, তোমার হাতে কি দেখি? এই, তোমার হাতে কি একটু দেখাও তো। ও বাবা, তোমার হাতে দি টাকা আমাতুল্লাহ। টাকা পাইলা কোথায়? কোথায় পাইছো? কোথায় পাইছো টাকা? আল্লাহ, পইরো না। এদিক দিয়ে যে দুপুরে রান্না করার জন্য মাছ ভিজাই রাখছে। আর এই যে টমেটো আনছে মা। আমাতুল্লার কাণ্ড দেখেন। ওই যে মা ধুয়ে রাখছে যে থালা বাসন, ওইগুলো এখন ওই যে খেলতাছে ওইগুলা নিয়ে। তুমি যদি ওইগুলা ফালাও তোমার নানু কিন্তু তোমাকে মার দিবে আমাতুল্লাহ। ওগুলা ফালাইও না মা, আসো। ওগুলা ধরিও না, আসো। এই তো গুড গার্ল। তো এদিক দিয়ে আমাদের কোটাকাটি শেষ। এদিকে আছে যে পাঙ্গাস মাছ, আলু কুইটা নিছে দুই ধরনের, মানে দুই রকম কইরা। আর এদিকে এই যে পেঁয়াজ ও কোটা হয়ে গেছে। এদিক দিয়ে যে মাছ ভাজা বসাই দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে যে একটা ভাজি করব মনে হয়, তো সেটা বসাই দেওয়া হয়েছে। এটার মধ্যে কি করবো ভাজি? ওই মাছের কলিজাকে দিয়া তেল দিয়া। পরে কি ওইগুলা দিবা? লবণ বেশি দেবো না? মাছ ভাজা শেষ, এখন তরকারি বসাই দিব। তো এই যে তরকারি বসাই দিতেছি। তো এদিক দিয়ে যে ভাজি উপরে হয়ে গেছে। আসলে দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। সব একসাথে কুটে কেটে নিলে দুই চুলায় বসাই দিলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। তো এদিক দিয়ে যে মশলা কষানো হইতেছে তরকারির জন্য। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো এই যে আলুগুলো কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো তরকারি এদিক দিয়ে হতে থাক, আমি অন্য কাজ করি। আমাদের রান্না করা শেষ। তো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি, আর এই পাশটাতে এই যে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করছে একটু ঝোল করে।
তো এই যে রেডি হয়ে এখন চলে যাচ্ছি হসপিটালে। আমার জামাই ডায়ালিসিস দেওয়া লাগবে আজকে। তো হসপিটালে যাওয়ার জন্য ওই যে রিক্সায় উঠে পড়লাম। যাইয়া দেখি আপু এই যে মিশিং রেডি করে ফেলতেছে। তো ডায়ালিসিস দেওয়ার 4 ঘন্টা পর এখন এই যে বাসায় চলে যাইতেছি। তো মেয়েটা নাকি কান্না করতেছে, তো বাসায় তাড়াতাড়ি যাওয়া লাগবো। কিন্তু কিভাবে যাব? যেই জ্যাম ঢাকা শহরে, মানে একবার জ্যামে পড়লে আর কোনো উপায় নাই। তো এই যে জ্যামে পইরা বইসা আছি, আর এদিক দিয়ে দেখি একটা চাচা আর কি এই যে এইটার কি বলে, এই মনে হয় চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা। তো ওইটাকে উনি ওই যে চেঞ্জ করতেছে সিএনজির। তো এই যে বাসায় চলে আসলাম ডায়ালিসিস দেওয়া শেষে। আমাতুল্লাহ ওই যে সব সময় চাবি নিয়ে আহে এরকম কইরা। তুমি কি ভাত খাইছো? হুম পাখি, এই যে টুকু, এই। তো এখন আমরা যাইতাছি একটু বাজারে, ওই যে রোজার মাসের জন্য বেসন আমরা নিজেরা। তো আমরা কি কি দিয়ে বেসন ভাঙ্গাই আপনাদের দেখাবো। ওই যে এখানে যেগুলো আছে পছন্দ হলে নেন, আর না নিলে আসো আসো। তো ওই যে বেসন ভাঙ্গানোর জন্য ডাল কিনে আনছি। তো কি কি ডাল কিনে আনছি আবার একটু দেখাই। এই যে এইটা হচ্ছে খেসারির ডাল, আর এইটা হচ্ছে বুটের ডাল, আর এইটা অ্যাঙ্কারের ডাল, আর এইটা তো সবাই চিনেনি মুসুর ডাল, আর এই যে পোলার চাল। এই 5 পদ মিলাইয়া তারপর আমরা বেসন ভাঙ্গাবো রোজার মাসের জন্য। তো আমরা এইগুলা হাতে ভাঙ্গাইয়াই খাই। সব কিছু এখন ঢেলে নিবে, সব ডাইলা ফেলো একসাথে, সব ঢালো, ওইগুলাও ডালো, এক এক করে সব ডালো। এটার মধ্যে আটবো মনে তো হয় না। এখন এই ডালগুলা সব মিশাই নিব। প্রতিদিনের মতন এই যে আজকেও বাজার করে নিয়ে আসছে লাউ, তারপরে যে বাঁধাকপি, অনেক বড় বাঁধাকপিটা, তারপরে যে ধনিয়া পাতা, সিমও আছে ভিতরে, আর এদিকটা তো আছে যে ফুলকপি, আর টমেটো আনছে অনেক কইরা, কারণ সস বানাবে। তো আজকের বাজারে এগুলাই। এখন টমেটো গুলা কেটে নিব সস বানানোর জন্য। আর মায়ের দিক দিয়ে যে পেঁয়াজ মরিচ কাটতেছে। টমেটো কেটে নিছি সবগুলাই, এই যে। আর এখন ধনিয়া পাতা বেছে নিব। তো এদিক দিয়ে এই যে সব কুটে ধুয়ে নেওয়া হয়েছে। কুটে ধুয়ে নিলেই হবে, শুধু রান্না করা লাগবে না। তো রান্নাটা কিভাবে করবো একটু দেখেন। এই দেখেন গ্যাসের অবস্থা, গ্যাসই নাই, তো রান্না করব কিভাবে। এই যে মা খিচুড়ি বসাই রাখছে সেই সকালে, কোনো মানে বলকই আসতেছে না।
গ্যাস নাই বললেই চলে। তো এই হলো ঢাকা শহরের অবস্থা। তো এখন অপেক্ষা করতে হবে কতক্ষণে গ্যাস আসে। তো বেলা বাজে এখন দুপুর 12টা প্রায়। এই যে, তো এখনো সকালের নাস্তা খাইতে পারি নাই গ্যাসের জন্য। এই যে কিছুক্ষণ আগে গ্যাস আসছে। আর এই যে খিচুড়ির অবস্থা এই পর্যায়ে। তো এখন খিচুড়ি বাগার দিয়ে দিতেছে মায়। আর এই পাশ দিয়ে ওই যে টমেটো সস বানানোর জন্য টমেটো বসাইতেছে কাইটটা। তো সকালের খাবার এই যে এখন খাবো, প্রায় 12টা 12:30 বেজে গেছে গা। আর এদিক দিয়ে যে রান্নাও বসাই দিছি, অল্প গ্যাসে রান্না বসাই দিছি, দেখি কতটুকু করতে পারি। এদিক দিয়ে যে তরকারির জন্য মশলা কষাই নিতেছি, আর এই যে মাছ ভাজা বসাই দিছি। এই যে তরকারি কষানোর মধ্যে এই যে গ্যাস চলে গেছে। তো ওই মাছগুলো ভাজতে পারি নাই, শুধু এই যে রুই মাছগুলো ভাজছি। এখন কখন গ্যাস আসছে তাও জানি না। এইভাবে রেখে দেওয়া লাগবে এগুলা। তো মাঝে মাঝে এই গ্যাসে এরকম সমস্যা দেয়।